গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ড ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটা স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে সংক্রান্তি, তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকে যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি, সেই কারণেই পুরো সকাল সকাল এখন আমাকে স্নান করতে হবে। তো স্নানে যাওয়ার আগে ফটাফট রুমটাকে ক্লিন করবো, তারপর স্নানে যাবো। আগে স্নান ধান করে নিই, তারপর সারাদিন যা হচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি। রুম তো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। রুম ক্লিনিংয়ের সাথে সাথে ঘরটা মুছেও নিয়েছি পুরোপুরিভাবে। আর বেডও ক্লিন করা হয়ে গেছে। কিছু কাপড় ছিল সেটাও ধুয়ে নিয়েছি। তো মামনি সকাল সকাল বললো যে আজকে যেহেতু সংক্রান্তি আছে, তুমি সকাল সকাল স্নান ধান করো, তারপর রান্নাঘরে এসো। বললাম ঠিকই আছে। বলে আজকেও তাই করো, কালকেও তাই করো। তো আমি সেটাই করবো। আর বাইরে না হাওয়া চলছে, সেখানে দরজাটা খুলে গেল। আর ও বাড়িতে আছে আজকে, যেহেতু আজকে বলবো সেকেন্ড স্যাটারডে, ওরও ছুটি। পুরো দিন আজকে বাড়িতেই থাকবো। আর আজকে হচ্ছে তোমার আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আজকে চড়ক মেলা। তো সেখানে তো ছোটোবেলা যাওয়ার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড থাকতাম। তো আজকেও হালকা হালকা ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু কতটা কী হবে জানি না। তো যাই ফটাফট গিয়ে স্নান করবো এখন। তো স্নানে যাওয়ার আগে আরেকটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে আমার অনেকগুলো না নতুন নাইটি হয়েছে। তো ভাবছি আজকে থেকে পড়া শুরু করে দিই নাকি। তো দেখি কি করি, যদি পড়ি তো তোমাদেরকে দেখাবো। তো ভাবছি আজকে থেকেই শুরু করে দেবো। তো চলো ফটাফট বের করে নিই। নাইটি বের করার আগে একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করে নিই। তো ফটাফট এটা লাগিয়ে নিই। যে তোমরা তো জানো যে এটা এম ক্যাফিনের ক্যাপুচিনো তোমার কফি ফেস মাস্ক। তো এটা আমার প্রচণ্ড ফেভারিট একটা ফেস মাস্ক। তো আপাতত আমি এটাই ইউজ করছি। তো চলো ফটাফট এটা লাগানো যাক। হয়ে গেছে ফেস মাস্ক লাগানো। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই ছাড়বো। আর ততক্ষণে আমার স্নানে যাওয়ার টাইম হয়ে যাবে। তো স্নানে চলে যাবো। তো এখন ফটাফট তোমাদেরকে নাইটিটা বার করে দেখাচ্ছি। তো নাইটিটা বার করে দেখাচ্ছি না, একবারে পরে তোমাদের সঙ্গে আসছি। তো ফটাফট স্নানে যাওয়া যাক। চলে এসেছি স্নান ধান করে, পুরো ফ্রেশ একদম। আর নতুন নাইটি পরে নিয়েছি। তো যাই হোক, এই নাইটিটা আমাকে কিন্তু মামনি দিয়েছিল। তো পয়লা বৈশাখে দিয়েছে। তো অনেক কিছু দিয়েছে বা পয়লা বৈশাখে, যাই হোক। তো কিছুদিন পর আমাদের বাড়িতে পুজোও আছে, তখনও আরও অনেক কিছু করবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমি তো ভেবে রেখেছি সব কিছুর জন্য আমি বড় বড় ব্লগ করবো, যাতে ডিটেলস তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি। তো যাই ফটাফট করে গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ একে তো উঠেছি লেট করে, তারপর এখন এতক্ষণ বসে থেকে স্নান করেছি, এখন প্রচণ্ড খিদা পাচ্ছে। আর আজকে কি জানো, অ্যালার্জিটা পুরো মাথায় উঠে বসে আছে, মানে পুরো অত্যাচার করছে আমাকে, প্লাস মাথা ব্যথা হচ্ছে। চলো ফটাফট খাওয়া দাওয়া করে আসি আগে। ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর ও একটু বাইরে বেরোলো, ও একটু বললো যাই একটু ঘুরে টুরে আসি, এরকম বললো। ঠিকই আছে, যাও ঘুরে টুরে আসো। আর আমি এখন আপাতত ঘরে বসে বসে কিছু কাপড় আছে যেটা আয়রন করতে হবে, সেটা করব। প্লাস আমার কি বলবো, ভিডিও এডিটিং করার আছে, সেটা করব। তো ভাবলাম ও যখন বাড়িতে নেই, তো টাইমটাকে কাজে লাগানো দরকার। আর বিকেলবেলাতে তো ভেবে রেখেছি যে মেলায় যাব। ছোটোবেলাতে না, আজকের দিনটাতে প্রচণ্ড বেশি মজা হতো। মানে আজকের দিনে আমাদের বাড়িতে রিচুয়ালস ছিল যে তিতা টিতা এসব খেতে হয়, প্লাস কী বলবো, দই, তারপর ছাতু এসব খাওয়া হতো। তো আর আজকের দিনে অঙ্কদের বাড়িতে হচ্ছে পাঁচন। মানে আমি তো পাঁচন নামেই জানি, যেটাকে অনেক ধরনের সবজি দিয়ে রান্না করা হয়। তো ওটা ওদের মধ্যে ছিল, তো ওদের বাড়িতে ওটা হতো। আর আমাদের তো পুরো এক্সাইটমেন্ট কাজ করতো সকাল থেকে গিয়ে টুকটাক বাদাম ছেলা, তারপর সবজি তো আমি কখনো কাটিনি, বাট টুকটাক টুকটাক একটু একটু ছোটো ছোটো যেগুলো জিনিস হয় সেগুলো করে দিতাম। আর তারপর যখন ওটা হয়ে যেত, তারপর ওটাকে পুজো করা হতো ওদের বাড়িতে। অ্যান্ড তারপর ওই সবজিটা দিয়ে আজকের দিনে ভাত খাওয়া মানে আলাদাই মজা লাগতো। আর প্রচণ্ড টেস্টি হয় ওই জিনিসটা, কারণ যতই বলো ঠাকুরের নামে কিছু করা হলে সেটার টেস্ট আলাদাই হয়, বলে না, সেরকমই। তো প্রচণ্ড মজা হতো বিকেলবেলাতে সবাই মিলে মেলাতে যাওয়া। তো আগে যখন আমি ছোটো ছিলাম, তখন তো এই মেলাটাতে খুব একটা বেশি ভিড় হতো না। মানে আমাদের আলিপুরদুয়ারে এই মেলাটা হয়ে হচ্ছে, কালীবাড়ি বলে একটা জায়গা আছে সেখানটায়। তো ওটা প্রায় আমার মামাবাড়ির কাছাকাছি, তাই মানে আমার মামাবাড়ির কাছাকাছি যে কোনো কিছু হতো, তো আমি সব সময়তেই সেই জায়গাতে ঘুরতে যাওয়া বলো, বা দুর্গাপূজার টাইমে বলো, বা এরকম চড়ক মেলা বলো, আমি কিন্তু মামাবাড়ি ঘুরে তারপরেই বাড়ি আসতাম। তো এটা আমার কেন যেন ছোটোর থেকে একটা স্বভাব ছিল। তো সেই জন্য আজকে দিনটাতেও সেরকমই করতাম, মানে মেলায় যেতাম, তারপর মামাবাড়ি ঘুরে তারপর বাড়ি আসতাম। মানে এক জায়গায় ঘুরলে আমার হতো না, আমার দুটো জায়গাতেই ঘোরা চাই। তো এইরকম ছিলাম আমি। তো আর সব থেকে বেশি ছোটোর থেকে যদি আমি কোথাও ঘুরে থাকি, সেটা হচ্ছে মামার বাড়ি। মানে সপ্তাহে সপ্তাহে কি মামির কাছে থাকতাম, মানে আমার মেজো মামির কাছে। আমার কী বলবো, এটা একটা
বাতিক ছিল বলতে পারো, যে প্রত্যেক সপ্তাহেতে মামাবাড়ি, পরীক্ষা শেষ হলে মামাবাড়ি, গরমের ছুটি মামাবাড়ি, ফাইনাল এক্সাম শেষ মামাবাড়ি, মানে মামাবাড়ি যেতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, ছোটোবেলার স্মৃতি মনে পড়লে প্রচণ্ড ভালো ফিল হয়। আর তোমরা কেউ আমার মতো এরকম মামাবাড়ি পাগল ছিলে কিনা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি ছোটোর থেকে, যেহেতু মামাবাড়ির সামনে ছিল, সেই জন্য সবসময়তেই মামার বাড়ি, মাসির বাড়ি এসব ঘুরে ঘুরেই মানে বড় হয়ে অনেক কিছু বলে নিলাম তোমাদেরকে একসাথে। আর চড়ক মেলা যেহেতু অনেক পুরনো মেলা না, তো আগে যেহেতু এতটা ভিড় হতো না, বাট এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। গল্প করলাম তোমাদের সাথে, যে আসল কথাটা আমি নিজেই ভুলে গেছিলাম। তো আমার একটা ব্লাউজ অ্যাকচুয়ালি দেওয়া আছে, অনেক দিন থেকে দেওয়া আছে, অনেক দিন বললে তোমরা শুনলে হাসবে। অ্যাকচুয়ালি দুর্গা পূজার পরপরই আই থিঙ্ক ওটা আমি বানাতে বলেছিলাম, মানে দিয়ে তো রেখেছিলাম আরও অনেক আগের থেকে। তো পুজোর ব্লাউজগুলো যেহেতু ছিল, সে কারণে বলেছিলাম যে ওটা পরে বানিয়ে দিতে। আর সেটা আনতে এখনও যাওয়া হয়নি, মানে আমি ভাবি যাবো, আর যার কাছে বানাতে দিয়েছিলাম সেই দিদিকেও বলেছিলাম অনেকবার যে দিয়ে যেতে, ওনারা হয়তো টাইম হয়নি, আর আমার তো টাইম হচ্ছেই না। আমি যখন মানে ভাবি যাব তখন হয়ই না, এরকম একটা কিছু ব্যাপার হয়ে যাচ্ছে। আর তোমার একটা আওয়াজ শুনতে পাবে, কারণ বাড়িতে টুকটাক কাজ করছে বাবা, আর বাবা একদমই বসে থাকে না, টুকটাক টুকটাক কিছু না কিছু করতেই থাকে। অ্যাকচুয়ালি টুকটাক কাজকর্ম করে বলেই হয়তো আমাদের লাইফটা অতটা ইজি হয়, কারণ নাহলে আমাদেরকে ওই কাজগুলো করতে হতো। তো যাই হোক, ফাটাফাট এখন রেডি বেরোবো। ফাইনালি বার হলাম, আর বাইরে কিন্তু ভালো রোদ্দুর আছে। আর যাই ফটাফট কাজটা কমপ্লিট করে আসে। মামনি বললো যেহেতু সামনে পুজো আছে বাড়িতে, তাই পুজোর জন্য বলে আসতে একবারে। তাই প্রথমবার আমি যাচ্ছি পুজোর ইনভিটেশন করতে। যাই হোক, যাই ফটাফট গিয়ে কাজটা কমপ্লিট করি, তারপর বাড়ি এসে আবার কন্টিনিউ ব্লগ করছি। বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণ রোদ, আর আমি এই ফ্যাক্টরির একদম পাশ দিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণ আওয়াজও হচ্ছে, আর পুরো পাতার গন্ধও দিচ্ছে। আর এখন আর একটু পৌঁছেই গেছি প্রায়। হয়ে গেলে ব্লাউজ নেওয়া, এখন বাড়ি যাচ্ছি। আর আসার সময় তো পুরো শর্টকাট দিয়ে এসেছিলাম, কিন্তু ওখানে না দেখলাম কাজ হচ্ছে আর অনেক লোকজন, সেই জন্য এখন পুরো শর্টকাট ছাড়া রাস্তা দিয়ে যাচ্ছি। বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম সবুজ বাগান, বাট লোকজন একদম নেই, ভিড় নেই। আমার এরকম ভিড় ছাড়া জায়গায় প্রচণ্ড পছন্দ হয়। একদম ফাঁকা রাস্তা, পুরো একা একা যাচ্ছি, পুরো মজা, মানে কোনো লোকজন নেই। আমার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে প্রচণ্ড ভালো লাগে। আর যাই, হাঁপিয়েও গেছে বলতে গেলে। বাড়িতে গিয়ে ফটাফট ফ্রেশ হতে হবে, তারপর আবার বসতে হবে ভিডিও এডিট করতে, কারণ আমি ওটাই করছিলাম। দুটো করে উঠে এসেছি, চলে এসেছি বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে পুরো জল টল খেয়ে নিলাম। আর এত গরম, বাপরে বাপ, বাইরে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, ভুলটা আমিই করেছি, আমি ছাতা নিয়ে বার হইনি, মানে ভাবলাম যে এটা প্রথম গরমের রোদ, হয়তো অতটা গরম লাগবে না, না বোঝা উচিত ছিল রোদই হয়, প্রথম হোক আর শেষ হোক। যাই হোক, এখন একটু বসবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঝিমানি করছে শরীরটা। অ্যান্ড তারপর গিয়ে আবার ভিডিও এডিট করা স্টার্ট করবো। রান্না করতে করতে ফটাফট একটু শরবত বানিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটাতে লেবু, একটু বিট নুন, একটু চিনি দিয়ে আর দুটো বরফ দিয়ে বানিয়ে নিয়েছি। আমি ফটাফট এটা খেয়ে নিই। পেলে যে ঝটাফট করে রান্না করে চলে এলাম। হ্যাঁ, মানে আজকে যেহেতু সংক্রান্তি, তো আজকে একটু তিতা ফিতা এসব খেতে হয়, আর হচ্ছে নিরামিষও আছে, আজকে শনিবার, তো সে কারণে নিরামিষ রান্নাবান্না হচ্ছে, ডাল ভাত এসব হয়েছে, সঙ্গে অনেক কিছু ভাজা হয়েছে, তারপর হচ্ছে বড়াও বানানো হবে মোচার। তো আমি মোচার তরকারিটা ফটাফট করে রান্না করে নিলাম। আর মোচা খেতে আমার তো খুবই ভালো লাগে, আর স্পেশালি নিরামিষ মোচা খেতেই আমি পছন্দ করি। তো সেই জন্য বাড়িতে যেরকম টাইপের হতো অনেকটা ওইরকম ট্রাই করলাম করার। এখন অনেক কিছু তো আমি ট্রাই করি, বাট আমার মতো হয়ে যায়, ওটার বাড়ির মানে মায়ের মতো হয় না খেতে। তো যাই হোক, হয়ে গেল রান্নাবান্না। আমি জয়কে একটু কল করলাম, বললাম তুমি তো গেছো আর বাড়ি ফিরছো না, এখনও পুরো মজা করেই যাচ্ছ, বাড়ি ফেরো, খাওয়া দাওয়া করবে না? তো বলছে আসবো একটু পরে, এরকম বললাম। তো যাই, এখন আমি একটু টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করি। পর এসে স্নান টান করে সব কিছু কমপ্লিট, এবার যাবো খাওয়া দাওয়া করতে, প্রচণ্ড খিদাও পাচ্ছে। তো প্রায় 3টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। তো আজকে পুরো ভেজ খাওয়া দাওয়া ছিল, প্রচণ্ড ভালো লাগলো। আর আরও একটা ব্যাপার হচ্ছে, খাওয়া দাওয়ার পর আমি জলকে বললাম আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আর ও বললো ঠিক আছে এনে দিচ্ছি। বাট এরকম ইজিলি কিছু
মানে পাবো আমি ভাবতে পারিনি, কারণ ও ন্যাচারালি এইসব ব্যাপারে অতটা মানে ফটাফট রাজি হয় না। আজকে হয়ে গেল রাজি, অ্যান্ড বললো সবার জন্য নাকি আইসক্রিম আনতে যাচ্ছে, তো চলে গেছে। আর সব থেকে বেশি ভালো ব্যাপারটা কি বলতো, সেটা হচ্ছে এখানে না একদম বাড়ির কাছেই সব দোকানপাট, তো কিছু ইচ্ছে করলে ফাটাফাট আনা যায়। এটা হলো সব থেকে বেস্ট পার্ট আমার মনে হয়। আর আমার বাড়ির থেকে দোকানপাট একটু দূরে ছিল, সেজন্য কিছু ইচ্ছা হলেও সেটাকে আনার জন্য ড্রেস চেঞ্জ করতে হতো, যেতে হতো, তারপর আনতে হতো। তো এসব করতে করতে অনেকটা টাইম চলে যেত, তারপর খাওয়ার ইচ্ছাটা আমার চলে যেত। তো এখানে একটা মজা হলো যে ওকে বলে দিই না ফটাফট নিয়ে চলে আসে, আর আমি বাড়িতে বসে বসে সেটা মজা নিতে পারি। তো আমি খুব এক্সাইটেড ফিল করছি এখন আইসক্রিমের জন্য। এসছে দেখো, বলতে না বলতে চলে এসছে, সবারটা দিয়েও দিয়েছে, আর আমার রোডটা করে নিয়ে এলাম। এখন বসবেন, পুরো মজা নিয়ে আইসক্রিম খাবো। বলতে না বলতে দেখো আইসক্রিম চলে এসছে, এখন পুরো মজা করে আইসক্রিম খাবো। আর আরও একটা নতুন জিনিস এসছে আজকে আমাদের, একটা মিনি ফ্যান। ফ্যানটা জোরে করে দিও না, আইসক্রিম গলে যাবে তাড়াতাড়ি। এমনি গরমে বলতেছে। আর এটা একটু পরে দেখাচ্ছে, আগে আইসক্রিম খাইনি তারপর। অলরেডি আনবক্সিং করা শেষ। এই দেখো, এই ফ্লিপকার্ট থেকে এটা আসছিল। আর এই হলো সেই ফ্যান। আর এটা তো মানে স্ট্যান্ড করা যাবে না। ভালো হলো, আমি এটা দিয়ে এখন থেকে মেকআপ করবো। আর আমাদের আগের পিঙ্ক ফ্যানটা একদমই খারাপ হয়ে গেছিলো, সেই কারণে এটা আনছে, কিন্তু আমাকে একবারও বলে নেই যে ও এটা অর্ডার করছে বা কিছু। দেখো, যাই হোক আজকে একটু শুয়েছিলাম, কারণ ইচ্ছা করে ঘুমালাম না, কারণ ঘুমালে পরে তো আর রাত্রিবেলা ঘুম পাবে না। তো দেখো নতুন একটি কুর্তি পরে নিচ্ছি। কুর্তিটা মেলা থেকে কিনেছিলাম, মানে ডুয়ার্স মেলার থেকে। সেই কতদিন আগে কিনেছিলাম, আমি কতদিন পর করলাম। অ্যাকচুয়ালি কিনে রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখে পরবো বলে, আর পয়লা বৈশাখে তো অনেকগুলো কুর্তি কিনে নিয়েছি। তাই হলো আজকে থেকে পড়া শুরু করি। তো আজকে অনেক 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 পছন্দ হয়েছিল। আর এই দেখো পেছনে আমার বর নিশ্চয়ই আছে, আর ও কিন্তু একদমই যাবে না মেলাতে, কারণ ও এইসব মেলাকে ছোট ছোট মেলাতে যেতে ওর একদম ভালো লাগে না। তো আমি মায়ের সঙ্গে যাবো, ছোট ছোট রেডি তারপর বেরোচ্ছি। গেলাম পুরোপুরি রেডি, চেষ্টা তো করলাম হালকা মেকআপ করার, তাও অনেক বেশি করে ফেললাম মনে হচ্ছে। আর এই কানেরটা কি করেছি অনেকদিন পর, এটা অনেক আগের আমার কেনা একটা কানের, ব্ল্যাক পলিশের। তো মনে হলো এই ড্রেসটার সঙ্গে ভালো যাবে, তাই করে নিলাম। তারপরে এর ফুল লুকটা দেখাচ্ছি। এই দেখো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। পুরো খুশি খুশি রেডি হয়ে নিয়েছি, এবং বাড়ি যাবো। তো বাড়ির থেকে তারপরে মার সঙ্গে আর বোনের সঙ্গে মেলায় যাবো, এবং ওর মধ্যে থাকাচ্ছে। বাট ও কিন্তু যাবে না, ওর কোনো ইচ্ছা নেই, কোনো শখ নেই। আর এখন রেডি হচ্ছে, আমাকে নাকি বাড়ি ছাড়বে। আর তার আগে আমরা একটু বাজারেও ঘুরবো। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এই হাতে একটা ঘড়ি পরে নিয়েছি, আর এই হাতে একটা ঝুনঝুনি মার্কার চুড়ি পরে নিয়েছি, তারা দেখাচ্ছি। এই দেখো দুটো চুড়ি আছে, বাট এই হাতে আমার বাঁ হাতে ঢুকছিলোই না, তো বাঁ হাতটা না কিছু কিন্তু আমার প্রচন্ড বেশি মানে প্রবলেম হচ্ছে। আর শাখা পড়ার টাইমে এই হাতটা খুব বেশি ব্যথা পেয়েছিলাম। তো আই থিঙ্ক আমি হেলদি হয়ে যাচ্ছি, সে কারণে হয়তো হাতটাও ফুলে যাচ্ছে। তো যাই হোক এখন ফাইনালি বেরোচ্ছি। এখন প্রায় 6টা 11টার মতো বাজে, আর এখন আমরা সত্যি বার হলাম, মানে কখন থেকে বার হবো আর বার হতে পারছি না। চলে এসছি বাড়িতে, আর আমি তো পুরো রেডি, আর মাও পুরো রেডি, এখন বোন রেডি হচ্ছে। আর তারপর ফাইনালি এবছর আমার যাওয়া হচ্ছে চড়ক মেলা। উফ, অনেক দিন থেকে আমি ওয়েট করেছিলাম চড়ক মেলায় যাবো। আগের বছর তো যাওয়াই হয়নি, বললাম তোমাদের। আর কিছু কিছু জিনিস আমার সবসময় করতে ভালো লাগে। যাই হোক, রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল আমরা যখন আসলাম, মনে হয় সব ভিড় ওই মেলাতেই হয়েছে। চলো ফটাফট যাওয়া যাক। পিন্নির সঙ্গে দেখা করলাম, পিন্নিও বলছে তুই মেলায় যাবি। দেখ ওরাও রেডি হচ্ছে, ওরাও মেলায় যাবে, আর আমিও। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, আর একদম সামনে আমাদের হাঁটি হাঁটি পা পা করে যেতে হবে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা চলে আসলাম, আর প্রচন্ড পরিমাণ ভিড় রাস্তাতে। এখন দেখা যাক যে মেলাতে কি অবস্থা, মানে কতটা ঘুরতে পারে। মেলা শুরু জিলাপি দিয়ে। এখানে আমার গান্নার রুশ, এ আমার মাম্মি অনেক কিছু দোকান দিচ্ছে মা, আখি খাট, মাটির খেলনা। ফুলটা দেখতে খুব। কেন শনিবার বলে? হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া, আর আমি না খেলে বোন খাবে না, সে কারণে আমিও এক জায়গায় খেলাম। আর এখন
এখন আমরা আরো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমি এই বোতলটা নিয়েছি দেখো। আমাকে একটু হাওয়া খাইতে দে তারপরে। এই দেখো নিনজা টেকনিক লাগাই লাগাই দেখতেছে পুরা দোকানের মধ্যে। মা কোথায় গেল মা? হ্যাঁ ওর মাও দেখে হাসলো। নিয়ে নিলাম এই যে পিসের ডিম কাজু বাবা আনতো না আগে, আমার প্রচন্ড ভালো লাগে এটা। আমাদের মেলায় ঘোরা টোরা অনেক কিছু কিনে নিলাম, এবার আমরা এখান থেকে ফিরছি আর বাড়ি। মেলায় ঘোরা টোরা এখন আমি এখান থেকে অটো থেকে ঢুকে আর ওদেরকে বাই বাই করে দেবো, ওরা যাবে নিজেদের বাড়ি। আমরা বাপ চলে এলাম বাড়িতে, আর একটা ব্যাগটা কিছু ছাড়া মেলা ঘুরতে গেছিলাম আর কি কাপ কিনে ফেলেছি, পুরো অবস্থা টাইট হয়ে যাচ্ছে আমার। যাই হোক কাপ কিনেছি আর জলের জন্য সরকার ফ্যান নিয়েছি আর মারাও টুকটাক কিনেছি আর জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। খুব ভালো লাগলো। আর ছোটবেলায় যখন এই মেলাটা যেতাম না তখন কিন্তু এত দোকানপাট মানে বসতোই না, এখন কিন্তু পুরো জমজমাট হয়ে গেছে। যাই হোক এখন পুরোপুরি ফ্রেশ হতে হবে, কারণ গরমের দিন পুরো ঘামিয়ে গেছে আর রুমের পুরো ছেঁড়া বেড়া অবস্থা, একদম এদিক ওদিক করে সবকিছু এখন ঠিক করতে হবে। তোমাদেরকে যদি এখন একটা কথা বলি তোমরা কিন্তু একচুয়ালি হাসবে, বাট হ্যাঁ এটাই সত্যি। আজকে আমার বর এই ফ্যানটা অর্ডার করে আনলো অনলাইন, কিন্তু 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 যখন শুনলো যে আমি মেলায় যাবো আমাকে কি বললো যে মেলার থেকে আমার জন্য তোমার জন্য কি আনবো, বললো যে আমার জন্য এটা আনবি, যেটাকে এরকম করলে এই ভালো হাওয়া দেয়। তোমরা খুব বিচ্ছিরি ভাবে আওয়াজ শুনতে পাচ্ছ, বাট হ্যাঁ এটা খুব সুন্দর হাওয়া দেয়। বাট এটা একদম ছোট বাচ্চাদের, কিন্তু ও বললো ওর নাকি এটা চাই। তো সেই জন্য পুরো মেলা খুঁজে খুঁজে একটাই দোকানে এটা পেয়েছি আর আমি একদমই হাতছাড়া করতে চাইনি, এটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের বড়রাও কি আমার বরের মতো এরকম পাগল টাইপের কাজকর্ম করে কিনা, মানে একদম বাচ্চাদের মতো হারকাত করে কিনা, প্লিজ কমেন্ট করে জানিও। টুকটাক কাজকর্ম ছিল, একটু লেখালেখির কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। এখন যাচ্ছি রান্নাঘরে রাতের খাবার বানাতে, আর জয়দীপ হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ফটাফট যাওয়া যাক। আর মেকআপ রিমুভ করা হয়নি, একেবারে খাওয়া দাওয়া করে এসে তারপর রিমুভ করবো অ্যান্ড তারপর ঘুম লাগাবো পুরোপুরিভাবে। ও মাই গড, মিনি ফ্যান পায়ে কত খুশি, বারবার হাওয়া খায় খায় দেখতেছে, আওয়াজ করে করে দেখতেছে। খুশি তুমি মিনি ফ্যান পায়ে? আরে একটু দাঁড়াও এদিকে। মিনি ফ্যান প্যান বলতেছি, মিনি ফ্যান পায়ে খুশি? হুম, পুরো পাগলই হয়ে গেল। একটু থামাও। যাক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। বাই বাই।